স্বপ্নের একটা বাড়ি বানাবেন ভাবছেন, কিন্তু পকেটে বাজেট কত লাগবে সেটাই বুঝতে পারছেন না। অনেকেই আমাদের কমেন্টে জানতে চান যে দাদা, বর্তমানে প্রতি স্কোয়ার ফিট বাড়ি তৈরি করতে আসলে ঠিক কত খরচ পড়ছে। আজকের ভিডিওতে আমরা একদম জলের মতো পরিষ্কার করে হিসাবটা বুঝিয়ে দেব, যাতে আপনার বাজেট তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রড, সিমেন্ট, ইট থেকে শুরু করে রাজমিস্ত্রির মজুরি, সবকিছুর দামই তো এখন ঊর্ধ্বমুখী, তাই না? দেখুন, বাড়ি তৈরির খরচ মূলত নির্ভর করে আপনি কেমন ফিনিশিং বা কোয়ালিটি চাইছেন তার উপর। বর্তমান বাজার দর অনুযায়ী আমরা সাধারণ খরচকে তিনটি ভাগে ভাগ করতে পারি। চলুন আগে একদম বেসিক জিনিসটা বুঝে নিই। স্কোয়ার ফিট বা বর্গ ফুট আসলে কি? জমি বা ফ্ল্যাট কিনতে গেলে স্কোয়ার ফিট বা বর্গ ফুট কথাটা আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু এই জিনিসটা আসলে কি? এক স্কোয়ার ফিট মানে ঠিক কতটা জায়গা? চলুন তাহলে আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় এই বেসিক জিনিসটা বুঝে নিই। ধরুন একটি ঘরের দৈর্ঘ্য 12 ফুট আর প্রস্থ 10 ফুট, তাহলে তার মোট আয়তন হবে 10 × 12 = 120 স্কোয়ার ফুট। আপনার পুরো বাড়িতে যতগুলি ঘর, বারান্দা, বাথরুম থাকবে, সব মিলিয়ে যেটুকু অংশে ছাদ পড়বে সেটাই ধরা হয় বিল্ড আপ এরিয়া। আপনি যদি একদম সাধারণ বা মাঝারি মানের ইট, সিমেন্ট এবং লোকাল ম্যাটেরিয়াল দিয়ে একতলা বাড়ি বানাতে চান, তবে বর্তমানে আপনার খরচ পড়বে প্রতি স্কোয়ার ফিটে প্রায় 800 থেকে 1200 টাকা হিসাবে আপনার খরচ পড়বে। আপনি যদি স্ট্যান্ডার্ড বা মাঝারি মানের একটু ভালো ব্র্যান্ডের রড, সিমেন্ট, একটু ভালো টাইলস এবং স্ট্যান্ডার্ড ফিটিংস দিয়ে যদি কাজ করাতে চান, তবে প্রতি স্কোয়ার ফিটে খরচ আসবে প্রায় 1200 থেকে 1500 টাকার মধ্যে। আপনি যদি প্রিমিয়াম বা লাক্সারি মান, অর্থাৎ আধুনিক ডিজাইন, মার্বেল ফ্লোরিং, দামি স্যানিটারি ও প্রিমিয়াম ফিনিশিংয়ের ক্ষেত্রে খরচ করতে চান, তাহলে প্রতি স্কোয়ার ফিটে 1600 থেকে 2200 টাকা বা তারও বেশিও খরচা হতে পারে। আপনার টোটাল খরচের প্রায় 65 থেকে 70% টাকাই চলে যায় কেবল কাঁচামালের পেছনে। যেমন শুধু রড বা স্টিলেই খরচা হয় প্রায় 24%, সিমেন্টে খরচা হয় প্রায় 16%, আর ইট ও বালিতে চলে যায় 15 থেকে 20%। বাকি 30% খরচা হয় রাজমিস্ত্রি ও লেবার খরচ, দরজা জানালা, ইলেকট্রিক ওয়্যারিং, প্লাম্বিং এবং রঙের কাজের জন্য। ধরে নিন আপনার একটি 100 স্কোয়ার ফিটের প্লট রয়েছে এবং আপনি সেখানে একটি স্ট্যান্ডার্ড বা মাঝারি মানের বাড়ি বানাতে চান, তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী কেবল কাঠামোগত এবং ফিনিশিং কাজ মিলিয়ে মোট 12 থেকে 15 লক্ষ টাকার মতো খরচা হতে পারে। এর মধ্যে কিন্তু জমির দাম বা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ফি ধরা নেই। এখন প্রশ্ন হলো, এই চড়া বাজারেও কি খরচ কিছুটা কমানো সম্ভব? অবশ্যই সম্ভব। কয়েকটি বিষয় মাথায় রাখবেন, যেমন সরাসরি ডিলার থেকে মাল কিনতে পারেন। লোকাল ও খুচরো দোকানদারের বদলে সরাসরি রড ও সিমেন্টের ডিলার বা কোম্পানির কাছ থেকে পাইকারি দামে ম্যাটেরিয়াল কিনতে পারেন। আপনি যে কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। কাজের শুরুতে একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করিয়ে নিলে এতে অতিরিক্ত রড বা সিমেন্ট বা ঢালাইয়ের অপচয়টা বাঁচতে পারে। একেবারে পুরো কাজ না করে ধাপে ধাপে চেষ্টা করতে পারেন। আপনার বাজেট যদি কম হয়, তবে একসাথে পুরো কাজ শুরু না করে ফান্ড বুঝে এগিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, বর্তমান বাজারে আপনাদের এলাকায় প্রতি স্কোয়ার ফুট নির্মাণ খরচ কেমন চলছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই ধরনের আরও কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।